স্বাধীন দেশের সবাইকে আমার পেজে আরো একবার স্বাগতম। প্রায় মাসখানেক আগে গ্রাম থেকে এসেছিলাম কাজিনের বিয়ে অ্যাটেন্ড করতে। আসার পর থেকে এখনো অব্দি ফ্রেন্ডের সাথে দেখা হয়নি, তাই আজকে হুট করে প্ল্যান হলো সবার দেখা করার। এতদিন পর ফ্রেন্ডের সাথে দেখা হওয়া মানেই তো অনেক অনেক গল্প আড্ডা, তার জন্য প্রয়োজন প্রচুর সময়। কিন্তু সাফওয়ান যেহেতু সাথে থাকে তাই খুব বেশি সন্ধে করতে পারি না, সন্ধ্যের আগেই বাড়ি ফিরতে হয়। আজকে আমাদের আড্ডা স্থান ছিল নারায়ণগঞ্জের খানাপিনাতে। এইখানে অনেকটা সময় নিয়ে গল্প করা যাবে বলেই আজকের এই ডেস্টিনেশন চুজ করা আমাদের। সত্যি সেখানে সময়টা অনেক বেশি ভালো কেটেছিল আমাদের। আমরা অনেক অনেক বেশি আড্ডা দিয়েছিলাম। আর এদিকে বাচ্চাদের নিয়ে কোথাও গেলে তো মায়েদের টেনশনের শেষ নেই। আমি যেদিকেই থাকি কিন্তু আমার চোখগুলো তার দিকেই থাকে সবসময়। এদিকে দেখেন তার কাণ্ড, সে কিন্তু জানে টিস্যু দিয়ে মুখ হাত মুছে সেটাকে ডাস্টবিনে ফেলতে হয়। সেটা সে প্রথমে করেছিল, এরপরে তার সেটা এতই ভালো লেগেছিল সে ফ্রেশ টিস্যু গুলোকেও এভাবে ফেলছিল। যাই হোক, রেস্টুরেন্টে এসে শুধু আড্ডা দিয়ে তো চলে যাওয়া যায় না, অবশ্যই কিছু ফুড অর্ডার করতে হবে। আর এখানে মেইনলি ফুচকা, চটপটি আর কিছু ড্রিঙ্কসই পাওয়া যায়। রিসেন্টলি এখানে ফুচকার কম্বো অফার চলছিল, তাই সেখান থেকে একটা কম্বো অর্ডার করি। আর আমার যেহেতু দই ফুচকা পছন্দ, তাই সেখান থেকে একটা দই ফুচকা অর্ডার করি। আর আমাদের 3 ফ্রেন্ডের জন্য এই কোয়ান্টিটি যথেষ্ট ছিল। আর টেস্টের কথা বলতে গেলে দই ফুচকাটা একটু বেশি ভালো লেগেছে, আমি বেশি খেয়েছি দই ফুচকাটা। আর একটা কথা, ফুচকা চটপটি খাওয়ার ক্ষেত্রে আমার কিছু স্পেসিফিক জায়গা আছে যেখানে গিয়ে ফুচকা বা চটপটি খেলে আমি ভীষণ তৃপ্তি পাই। ও বাই দ্য ওয়ে, আজকে আমার ফুচকা ট্রিট দিয়েছিল আমার 2 বেস্ট ফ্রেন্ড। আর এর জন্য যদি তাদের থ্যাঙ্কস বলি তাহলে আমাকে সামনে পেলে কি যে করবে আল্লাহই জানে। সো গাইস, নো থ্যাঙ্কস, আই লাভ ইউ। কি খাচ্ছ দেখি? হা করো, হা। এদিকে সাফন আরাম করে বসে বসে চকলেট খাচ্ছিল। এরপরে ফুচকা চকলেট খাওয়া শেষ করে আমরা সোজা চলে গিয়েছিলাম একটা নার্সারিতে। এই যে ম্যাডাম, উনি কিছু গাছ কিনবেন, সেজন্যই আজকে নার্সারিতে আসা। আর এছাড়াও আমরা এই দিকটাতে আসলে প্রত্যেকটা নার্সারি ভালো করে ঘুরে দেখে যাই প্রতিবারই। যাওয়া মাত্রই সাফনের এই বিড়াল বন্ধুর সাথে দেখা হলো, যিনি বারবার আদর খাওয়ার জন্য গা ঘিরছিল। যেহেতু আমি বিড়াল ভয় পাই, তাই আমি একটু দূরত্ব মেনটেন করি, সেফলি আদর করছিলাম। আর সাফন তো তার পিছু পিছু ঘুরছিল আর তাকে আদর করার চেষ্টা করছিল। আমার ছেলে হয়ে যে সে কি করে এতটা সাহসী আল্লাহই জানে। আর এই হলো আমার ফ্রেন্ডের অবস্থা। আমি হলাম ভিডিওগ্রাফার আর আমার ফ্রেন্ড হলো ফটোগ্রাফার। যেখানেই ভালো কিছু থাকে সেখানেই তার ছবি তুলে নেয়। যাই হোক, খুব শীঘ্রই আমি নিজেও নারায়ণগঞ্জে সেটেল হচ্ছি, তাই নার্সারিটাকে ভালো করে ঘুরে দেখে যাচ্ছি, কারণ আমার শখের সংসারটাকে নিজের স্বপ্নের মতো করে সাজাবো ইনশাআল্লাহ। জানি না আল্লাহ কতটুকু সামর্থ্য বা পূরণ করার মতো শক্তি দিবেন, কিন্তু আমার এই সংসারটাকে নিয়ে অনেক বেশি স্বপ্ন। নারায়ণগঞ্জে এসে শুরু থেকেই শুরু করছি যেহেতু, তাই আস্তে আস্তে সবই করবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন প্লিজ। আর আমিও দোয়া করবো আল্লাহ সকলের নিয়ে কিছুগুলো পূরণ করে দিক। যাই হোক, আজকে জাস্ট আমাদের এখান থেকে কেনা হয়েছিল লেবু গাছ আর বেলি ফুল গাছ। গাছ নিয়ে বেরিয়ে দেখি সাফনের সেই বিড়াল বন্ধু গেটের কাছে এসে বসে আছে। আর সাফনও তাকে এতগুলো আদর আদর দিয়ে দিয়েছিল। এরপরে যখন সে চলে যাচ্ছিল তখন তার রিয়াকশনটা দেখেন কি হয়েছিল, বেশ মজার না? যাই হোক, এরপর ফ্রেন্ডদেরকে রিক্সায় তুলে দিয়ে বাই বলে আমরা নিজেরও রিক্সা নিয়ে সোজা বাসায় চলে এসেছিলাম। আর বাসায় এসে দেখি ভাবি ড্রাগন ফ্রুটস আর আম কেটে রেখেছিল আমার জন্য। নারায়ণগঞ্জে এলে ভাবিকে ছাড়া তেমন কোথাও বের হওয়া হয় না, কিন্তু মাঝে মধ্যে তো ফ্রেন্ডদেরও একটু সময় দেওয়া উচিত, তাই ভেবেই আর কি বের হই মাঝে মধ্যে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। জানি অনেক ভুল ত্রুটি হয়েছে, কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।